হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম খুব সুন্দর একটি হাতের কাজের পাঞ্জাবি ডিজাইন নিয়ে। তো আমি এখানে পাঞ্জাবিটি 2 কালার সুতা দিয়ে গুজরাটি সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। তো আমরা যারা গুজরাটি সেলাই জানি, তো 5 ঘরের যে সেলাইটি আছে সেটি দিয়েই কিন্তু আমি পুরো পাঞ্জাবিটা সেলাই করে নিয়েছি। আর টকটকে নীল কালারের মধ্যে কিন্তু হালকা গোলাপি কালার এবং সাদা সুতা অনেক বেশি ফুটে ওঠে, এজন্য আমি এখানে 2টি সুতাই ব্যবহার করেছি। তো প্রথমেই আমি পাঞ্জাবির এখানে ড্রয়িংটা শেয়ার করব এবং সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভালোভাবে শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, প্রথমে আমি পাঞ্জাবিটা ভালোভাবে মেলে নিয়ে একটা শক্ত কাগজ, তো চতুর্পাশে হচ্ছে 2 ইঞ্চি করে একটা শক্ত কাগজ আমি প্রথমে কেটে নিয়েছি। আর আর্ট করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে সাইন পেন, কালো কালারের সাইন পেন। তো আমার হাতের কাছে আমি যে সাদা রঙের কোনো কলম পাই নাই, বা ডায়মন্ড যে রং পেন্সিলগুলো দিয়ে আঁকলে ভালো হয় সেই কলমটা আমি পাই নাই। তো সাদা রঙের কলম দিয়ে আর্ট করলে বেশি বোঝা যেত, কিন্তু কালো কলম দিয়ে নীলের উপর বেশি বোঝা যাচ্ছে না। তো তবুও আমি দেখুন প্রথমে বক্সগুলো ওই একই মাপে সবগুলো বক্সে আমি এঁকে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন একইভাবে আমি পাঞ্জাবির আরেক পাশে ওইভাবে বক্স করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যাতে বক্সগুলো একদমই সমান হয়, মানে বক্সের যে কানিগুলো আছে সেগুলোও যাতে সমান হয়। বোতাম ঘরের 2 পাশে একই পরিমাণ ফাঁকা রেখে সুন্দর করে আমি বক্সগুলো দিয়ে পুরো পাঞ্জাবিটা আর্ট করে নিচ্ছি। তো সবগুলো বক্স এঁকে নেওয়ার পর আমি এর মাঝখানে কিন্তু প্রথমে বক্সটিকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এই এক একটি বক্সের মধ্যে আমি 5 ঘরের যে গুজরাটি ডিজাইনটি আছে সেটি এঁকে নিয়েছি। তো কালো কালিতে নীলের উপর খুব বেশি ভালো দেখা যাচ্ছিল না, এই জন্য আমি অফ ক্যামেরায় 5 ঘরের যে ডিজাইনটি আছে সেটি প্রত্যেকটি বক্সের মধ্যে এঁকে নিয়েছি। তো আপনারাও এঁকে নেবেন, কিন্তু এর আগের কোনো একটা ভিডিওতে আমার অবশ্যই গুজরাটি 5 ঘরের ডিজাইনটাও এঁকে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো 2 ইঞ্চের যে বক্সগুলো আমি এঁকে নিয়েছি সেই বক্সগুলোকে প্রথমে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর প্রত্যেকটিতে 5 ঘরের গুজরাটি ডিজাইনটি এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর আমি দেখুন এখানে 2 তার গোলাপি কালার সুতা নিয়েছি। নেওয়ার পর যে কোনো একটি ডিজাইন বা যে কোনো একটি পাশ থেকে আপনারা শুরু করতে পারেন। শুরু করার পর আস্তে আস্তে আমি প্রথমে এই গুজরাটির যে ঘরগুলো করে নিতে হয় সেই ঘরগুলো করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যাতে যে পরিমাণ একটু সুইয়ের পিছন সাইডটা যায় সে পরিমাণ হচ্ছে ফাঁকা রেখে সুইগুলো তোলার। আর চেষ্টা করবেন ঘরগুলো একটু ছোট রাখার, কারণ গুজরাটির ঘরগুলো যদি আপনি বেশি বড় করেন তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা হলে দেখতে ভালো লাগবে না। যদি গুজরাটির ঘরগুলো ছোট করেন সেক্ষেত্রে আপনার সুতা দিয়ে খুব সুন্দর করে ভরাট হয় এবং গাঁথনিটাও দেখতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি একবার কিন্তু সুতার নিচ দিয়ে নিচ্ছি, আরেকবার উপর দিয়ে, যাতে গিট তৈরি হয়, কারণ গিট তৈরি না হলে কিন্তু গুজরাটি সেলাইটা হবে না। তো যারা একদমই আমরা গুজরাটি সেলাইটা জানি না, আমার হচ্ছে চ্যানেলে 1 ঘরের বা 3 ঘরের এরকম 5 ঘরের সেলাই আলাদা আলাদা করে দেয়া আছে, আপনারা চেষ্টা করবেন দেখবেন পারবেন। কারণ এখানে একটি মাত্র সেলাই, আমি যে 5 ঘরের ডিজাইনটি করেছি সেটি কিন্তু বারবার রিপিট করেই কিন্তু হচ্ছে আমি ডিজাইনটা পুরোটা সম্পূর্ণ করেছি। আপনারা দেখলেই কিন্তু একবার পারবেন। আর নীল কালার বাদ দিয়ে আপনারা যে কোনো কালার কিন্তু করতে পারেন, যার মধ্যে কালার মানে যে কালার সুতাটা ফুটবে সেই অনুযায়ী করলে দেখবেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হাতের কাজের জিনিসের তো তুলনাই হয় না, আবার নিজে যদি সেই জিনিসটা করি তাহলে তো সেটার অনুভূতি অন্যরকম। তো দেখুন আমি ঘরগুলো করার পর মাঝখানে সুতাটা তুলে কিন্তু একের পর এক ঘরগুলো ভরাট করে নিচ্ছি। তো দেখুন একইভাবে আমি একটার পর একটা এইভাবে 5টি ঘরে সম্পূর্ণভাবে সুইয়ের পিছন সাইড দিয়ে ভরাট করে নিব।
তো একইভাবে আমি বাকি সবগুলো ডিজাইনই গোলাপি কালার সুতা দিয়ে করে নিয়েছি এবং এর মাঝখানে যে অংশটুকু ফাঁকা রয়েছে সেটিতেও দেখুন আমি 5 ঘরেরই কিন্তু ডিজাইন এঁকেছি এবং এর দুই পাশে 3টা করে পাতা ডিজাইন করেছি। তো আমার ভিডিওটা হচ্ছে লং হওয়ার কারণে আজকে এই ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই এই ডিজাইনটি শেয়ার করব। আপনারা অবশ্যই নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।